আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের এনসিটিভি থেকে একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন। তো শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নের সমাধানমূলক ভিডিওগুলো তৈরি করছি, যাতে তোমরা বুঝতে পারো যে এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় কীভাবে অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, আমরা গত পর্বে এখানে তোমাদের 15টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এক কথায় উত্তর দাও। এরকম মোট 10টা প্রশ্ন রয়েছে। এই 10টা প্রশ্ন নিয়ে আজকে আমরা দ্বিতীয় পর্বে সমাধান করব। দেখো, এক কথায় উত্তর দাও সরবরাহকৃত উত্তরপত্রে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। 16 থেকে 25 নাম্বার প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 1, তাহলে 10টার জন্য কত মার্কস? এখানে 10 মার্কস। 16 নম্বর প্রশ্নটা একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয়? কয়টা ধাপ? 5টা ধাপ অনুসরণ করতে হয়। 17 নাম্বার, বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে? বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে স্বত্বাধিকারী বলা হয়। 18, ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কয় ধরনের হয়ে থাকে? যোগাযোগ এক্ষেত্রে 2 ধরনের হয়ে থাকে। 19, ইমেল সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের নাম লেখো। জিমেল, ঠিক আছে, এরকম কিন্তু আরও অনেক আছে, যেমন ইয়াহু আছে, ঠিক আছে, হটমেইল আছে। তারপর 20 নম্বরে দেখো, ইমেলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ লেখো। তোমরা যখন ইমেল পাঠকের কী থাকে? ফ্রম, টু, সিসি, ঠিক আছে, বিসিসি। সিসি মানে কি? সি মানে কার্বন কপি। তারপর 21 নম্বর, সিটিজেন চার্টারে মূলত কি থাকে? সিটিজেন চার্টারে মূলত থাকে সেবা প্রাপ্তির তথ্য। 22, আমরা আমাদের চিন্তা চেতনা, ধারণা, অনুভূতি অন্যদের সঙ্গে আদান প্রদান করতে পারি কিসের মাধ্যমে? যোগাযোগের মাধ্যমে। তারপর 23, বাইনারি ডিজিট কয়টি? বাইনারি ডিজিট 2টি, একটা কত? 0, আর একটা কত? 1। 24 নম্বর প্রশ্নে আছে কিউআর কোড এর ক্ষেত্রে কিউআর এর পূর্ণরূপ লেখো। কিউআর এর পূর্ণরূপ কি? কুইক রেসপন্স, ঠিক আছে। তারপর সর্বশেষ 25 নম্বরে আছে ইমেইলে প্রাপকের ঠিকানা কোথায় লিখতে হয়? ইমেইলে যে 2 অংশ রয়েছে, সেই 2 অংশে প্রাপকের ঠিকানা লিখতে হয়। তো শিক্ষার্থীরা, এই আজকের আলোচনা। আগামী ক্লাসে খ বিভাগে মোট 10টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমরা দেখতে পাবে তৃতীয় পর্বে। এভাবে করে আমরা কয়েকটা পর্বে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দিব। ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর অর্থাৎ নৈর্ব্যক্তিক অংশ নিয়ে আলোচনা করে ফেলেছি। বাকি অংশগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।